বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন মুমিন বাবা মায়ের শ্রেষ্ঠ সম্পদ হলো তার নেক সন্তান। ইসলামী জীবন যাপনে একজন শিশুকে গড়ে তোলা কেবল ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি দুনিয়া ও আখিরাতের পরম লাভজনক একটি বিনিয়োগ। পবিত্র কোরআন আল্লাহ তাআলা সম্পদ ও সন্তানকে দুনিয়ার সৌন্দর্য বলেছেন। তবে এই সৌন্দর্য তখনই সার্থক হয় যখন সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায়। একজন শিশুকে ইসলামিক শিক্ষায় বড় করলে তার প্রথম সুফল বাবা মায়ের দুনিয়াতে পেয়ে যান। কোরআন আমাদের শিখায়, তোমাদের রব আদেশ দিয়েছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 23। যখন একটি শিশু ছোটবেলা থেকে তাকওয়া বা আল্লাহর ভীতি নিয়ে বড় হয়, সে কখনো তার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। সে মাদক, চারিত্রিক অবক্ষয় বা অনৈতিকতা থেকে দূরে থাকে। বৃদ্ধ বয়সে যখন মানুষের আশ্রয়ের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখন একজন দিনদার সন্তানই পরম মমতায় বাবা মায়ের সেবা করে। এটি কোনো আইন দিয়ে সম্ভব নয়, এটি কেবল সম্ভব হৃদয়ে পতিত ইসলামিক মূল্যবোধের মাধ্যমেই সম্ভব। সবচেয়ে বড় সুফল হলো মৃত্যুর পরের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া। তার মধ্যে একটি হলো এমন নেক সন্তান যার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। মা বাবা কবরে শুয়ে প্রশান্তি পাবেন যখন তাদের সন্তান দুনিয়াতে বসে বলবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার রব, তাদের উপর দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে নেক সন্তানের সুপারিশ বাবা মায়ের জান্নাতে যাওয়ার উছিলা হতে পারে। হাফেজ কোরআন বা আলেম সন্তানের বাবা মাকে সেদিন বিশেষ সম্মানের তাজ পরানো হবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। পরিশেষে বলতে চাই, সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি যদি কোরআনিক আদর্শে বড় না করি, তবে আমরা আমাদের শ্রেষ্ঠ আমানতের খেয়ানত করছি। আসুন আমাদের সন্তানদেরকে ইসলামের আলোয় শিক্ষিত করি, যাতে আমাদের জন্য দুনিয়াতে চোখের শীতলতা আর আখিরাতের নাজাতের উচিলা হয়। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়া এবং আখিরাতের সফলতা পাবেন, যেটি আমি ভিডিওতে কিছুক্ষণ ধরে বলেছি। সুতরাং আপনারা আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন এবং পরকালীন কল্যাণ নিশ্চিত করুন, যাতে আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করতে পারে দুহাত তুলে। এবং ওই উসুলায় যদি আপনি আল্লাহর কাছে নাজাত পেয়ে যান, কতই না সুন্দর হবে সেই দিনের স্মৃতি, সেই দিনের পরিবেশ। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে যদি মনে করেন আপনাদের জীবনে কোনো না কোনো প্রয়োজনে কাজে আসবে, তাহলে ভিডিওটি শেয়ার করে পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।